হযরত উমর ইবনে খুযাইমা তিনি তার চাচা নবীর একজন সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন, আল্লাহর নবী এক লোক থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া কি কিনছে ভাই? ঘোড়া কিনছে। নবীজির কাছে নগদ অর্থ ছিল না, টাকা ছিল না। নবীজি ঘোড়ার মালিককে বলতে লাগলো, ভাই তোমার ঘোড়াটা বড় পছন্দ হয়েছে, বিক্রি করবা? হ্যাঁ। কত? এত। ঠিক আছে, কিনলাম। নবীজি ঘোড়ার মালিককে বলে, ভাই তোমার ঘোড়া আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে টাকা নাই। ওই যে আমার বাড়ি, আমার পেছনে পেছনে আসো, আমি বাড়ির থেকে তোমার টাকাটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন হাদিসটা? আপনি কোরবানির গরু কিনবেন, নিয়ত আছে একটা কিনবেন, ভালো। হঠাৎ দেখতেছেন কি পিপুলিয়া বাজার দিয়ে একজন সুন্দর একটা গরু নিয়ে যাইতেছে, তা আপনি পছন্দ হয়ে গেছে। কত ভাই? এত। এত দিবা? একদম দামাদামি বনে গেছে, মিলে গেছে। এখন আপনি কিনে ফেলছেন। এখন আপনি তারে বলবেন না, ভাই টাকা তোমার সাথে নাই, গরু পছন্দ, তুমি একটু আমার বাড়ির সামনে আসো, টাকাটা দিয়ে দিই। বলবো না এটা? ঘটনাটা এরকম করছে। নবীজির পছন্দ হয়েছে, নবীজি কিনে ফেলছে। এখন টাকা দেওয়ার জন্য বলতে, একটু আমার সাথে সাথে আসেন ভাই, ওই যে আমার বাড়ি। فأسرى رسول الله صلى الله عليه وسلم المشي وأبطأ الأعرابي। নবীজি খুব দ্রুত হাঁটতে লাগলেন, ঘোড়ার মালিক পিছনে পিছনে ধীরে ধীরে হাঁটতেছেন। রাসূলের একটা চিন্তা হলো, তাড়াতাড়ি তার দেনা পরিশোধ করতে হবে। ঘোড়ার মালিক ধীরে ধীরে হাঁটতেছেন। ফাতাফিকা রিজাল, কয়েকজন মানুষ ঘোড়ার মালিকের সামনে আসছে। ওয়ালা ইয়াশউরুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাহ, ওই মানুষগুলো জানে না রাসূল যে ঘোড়াটা কিনে ফেলছে। তারা জানার কোনো উপায় নাই, নবী তো অনেক সামনে। ওই ঘোড়ার মালিক জানেনি রাসূলের কাছে বিক্রি করছে, সে জানে না, সে কিন্তু জানে। এরা কিন্তু জানে না নবী যে কিনছে, নবী তো অনেক সামনে। এরা ফায়ুসাফিমুনাহু, ওই নতুন মানুষগুলো এসে বলতেছে, তোমার ঘোড়াটা অনেক সুন্দর, বিক্রি করবো আমাদের কাছে? আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন তো, এই মুহূর্তে ঘোড়ার মালিক কি বলা উচিত ছিল? এটা বিক্রি হয়ে গেছে। সে বলে, কত দিবেন? তারা বলে এত। দেখে নবীজির চাইতে একটু দাম বেশি। সাথে সাথে সে নবীরে ডাকতেছে, ফানাদাল আরাবিকু রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নবী। নবী দাঁড়াইছে। ইন কুনতা মুক্তান হাদাল ফারাস ওয়া ইল্লা বিকুহু, কিনবেন আমার ঘোড়া নাকি এদের কাছে বিক্রি করে দেব? বুঝতেছেন বিষয়টা? নবীরে ডাকতেছে, কিনবেন আমারটা নাকি বিক্রি করে দেব? নবীজি দাঁড়াই গেছে। কি আশ্চর্য! আলাইসা কত তাকুবু মিনকা, ভাই আমি কি তোমার কাছ থেকে ঘোড়াটা কিনি নাই? তো সব এই সেই ঘোড়ার মালিক বলতেছে, না না, আপনার কাছে বিক্রি করি নাকি? নাউজুবিল্লাহ বলবেন না। নবীজি বলে, না কিনছি। সে বলে, না বিক্রি করি নাই। রাসূল বলে, আল্লাহর কসম কিনছি। সে বলে, আল্লাহর কসম বিক্রি করি নাই। এবার এখানে সে আল্লাহর নবীকে, নবী বারবার বলতেছে কিনছি, সে বলে কিনেন নাই। এটা বলে সে নবীকে সত্যবাদী বানাইতে চাচ্ছে না মিথ্যাবাদী? এবার আপনারা আওয়াজ করে বলবেন, বাস্তবে আমার নবী মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। আল্লাহর রাসূল বলল, না না, তোমার কাছ থেকে না একটু আগে কিনলাম। সে বলে না। এবার সে আল্লাহর নবীকে পেছে পালানোর জন্য বলতে লাগলেন, যদি আপনি আমার কাছ থেকে কিনে থাকেন, হালুম্মা শাহিদা, একজন সাক্ষী নিয়ে আসেন দেখি, কে বলতে পারবে আপনি যে আমার কাছ থেকে কিনছেন? কেউ একজন বলো, আমি দিয়ে দিই। আর ওই সময় নবীর কোনো সাক্ষী ছিল না। রাসূল বুঝতেও পারে নাই সে যে এরকম ভাবে উল্টি দিবে। নবী তো সাধারণভাবে কিনছে, তারা বিশ্বাস করে কিনছে। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেল, কে আবার এখন সাক্ষী দিবে? কেউ তো ছিল না। হঠাৎ করে হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, নবীর একজন সাহাবী নাম তার হুযাইমা ইবনে সাবিত, তিনি দৌড়ায় আসলেন। এসে বলতে লাগলেন, আশহাদু আন্নাকা ক্বাদ বায়াতাহু, এই বেটা ঘোড়ার মালিক বেঈমান, বাটপারি কার লগে করো? আমি সাহাবী সাক্ষী দিতেছি, তুমি এই ঘোড়াটা একটু আগে আমার নবীর কাছে বিক্রি করেছো।
এক সাক্ষী দিয়ে দিয়েছে। ঘোড়ার মালিক তো নার্ভাস, কি রে কেউ তো ছিল, সাক্ষী দিল কেন? সে তো শেষ হারা গেছে। নবীজি আশ্চর্য, নবীজি চিন্তা করে আমি তো ঘোড়া কেনার সময় খোঁজাইমা ছিল না, আমার সাক্ষী দিল কিভাবে? বুঝতেছেন বিষয়টা? সে তো ছিল না, সে সাক্ষী দিল কেন? নবীজি তারে প্রশ্ন করছে। ফাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খুজাইমা, নবীজি খুজাইমার কাছে গেল, নাসাঈর বর্ণনা। নবীজি গিয়ে বলে, বিমা তাশহাদ খুজাইমা, তুমি তো ছিল না, কেমনে তুমি সাক্ষীটা দিলা? কিসের উপর ভিত্তি করে দিলা? খুজাইমা বলে, ইয়া রাসূলুল্লাহ বিতাসদীকিক, 63 বছরের জিন্দেগিতে আপনি একটা মিথ্যা কথাও বলেন নাই, আজকে একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন, এটা আমি খুজাইমা বিশ্বাস করতে পারি না। আপনার 63 বছরের সততার উপর ভিত্তি করে আজকে না দেখে সাক্ষী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি জীবনে মিথ্যা বলবেন এটা আমি জানি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল-নিত্যুবি তার বিখ্যাত 41 খণ্ডের কিতাব দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, এই কিতাবের মধ্যে লেখেন, নবীজি বড় কষ্ট পাইছে। নবীজি ঘোড়ার মালিকরা ডাক দিয়ে বলে, বেটা আমি জীবনে একটা মিথ্যা বলি নাই, আজকে তুই এতগুলো মানুষের সামনে আমার মিথ্যুক বানাইতে চাইছি। ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস বাদা যালিক, নবীজি বললেন, ভাই তুমি তোমার ঘোড়া নিয়ে যাও, আমি আর ঘোড়া কিনবো না, তুমি আমার মিথ্যাবাদী বানাইতে চাইছিলে। ওই কিতাবের মধ্যে আসছে, ঘোড়ার মালিক অনুতপ্ত হয়ে ঘোড়াটা নিয়ে তার বাড়িতে চলে গেল, কিন্তু ফামাতা ইনদাহু মিন লাইলা, ওই দিন রাত্রিতেই ঘোড়াটা বুকে কষ্ট নিয়ে মারা গেছে। ঘোড়াটা মারা গেছে। হুজুর কি কষ্ট? এই হাদিসের ব্যাখ্যা আছে, কেমন যেন ঘোড়াটা বলছে, বেঈমান, নবীজির মালিকানায় চলে গেছিলাম, নবীজির ঘরের দরজায় ঢুকে গেছিলাম, কিন্তু তুই কয়েকটা টাকার জন্য আমাকে নবীজির মালিকানায় ঢুকতে দেশ নাই, যা বেটা আমি তোর কাছেও থাকবো না। ওই ঘোড়াটা মারা গেছে, মারা গেছে। এবার নবীজি সাহাবীর প্রতি এতটাই খুশি হইলেন, তুমি আমার সততার সাক্ষী দিলা। নবীজি তাকে একটা পুরস্কার দিলেন। ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতা খুজাইমা বিশাহাদাতি রাজুলাইন। নবীজি বলে, এই পৃথিবীর মানুষ শোনো, ইসলামের নিয়ম হলো কোন বিষয়ে সাক্ষী পুরুষ হলে 2 জন দরকার। বলেন কয়জন? এজন্য বিবাহের সাক্ষী কয়জন? 2 জন। সাক্ষী 2 জন দিতে হবে পুরুষ, মহিলা হলে 4 জন। একমাত্র আমার খুজাইমা যে আমার সততার সাক্ষী দিছে, আমার খুজাইমা যদি কোন বিষয়ে সাক্ষী দেয় 2 জনের চাইবা না, ও একজনের সাক্ষীটাই 2 জনের সমান। সুবহানাল্লাহ। বেশি পুরস্কার দিয়ে দিছে তাকে। এই হাদিস থেকে কি বুঝলেন? আমার নবী সত্যবাদী ছিলেন, সাহাবারা সাক্ষী দেয় নাই। দিয়েছে তো? দৃষ্টান্ত নম্বর 2, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা। এই রজব মাস চলতেছে, নবীজি মেরাজ করছে। মেরাজের রজনীতে নবীজি প্রথমে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সৌদি আরব থেকে ফিলিস্তিন, শত শত মাইল নবীজি গেছে। আম্মা জান বলেন, নবীজি বাইতুল মাকদিস থেকে গেলেন উপরে। পরদিন সকালে মক্কার কাফেরদেরকে নবীজি বলতে লাগলেন, শোনো শোনো, আমি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস গেছি। এরপরেরটা নবীজি খালি বলতে সুযোগ পাই নাই, এমনিতেই সব কাফেররা বলে মিয়া মিথ্যা বলছেন। বলেন না নাউজুবিল্লাহ। আম্মাজান বলেন, যে মানুষগুলো নবীর প্রতি ঈমান এনে ফেলবে তারা পর্যন্ত রাসূল থেকে দূরে সরে গেল। না মুহাম্মদ, এটা আমরা বিশ্বাস করতে পারি না। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সৌদি আরব থেকে ফিলিস্তিন যাইতে লাগেন সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, আর আপনি এক রাতে গিয়ে চলে আসছেন। না, এটা আমরা বিশ্বাস করতে পারি না। নাউজুবিল্লাহ বলে না। সব কাফেররা গেছে নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে। তখনও পর্যন্ত আবু বকর সিদ্দিকের কানে সংবাদটা আসে নাই নবীজি মেরাজ করে আসছে। কাফেররা গিয়ে বলে, ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াজাম আন্নাহু উসরিয়া বিহিল লাইলা। আবু বকর, তোমার দোস্ত আজকে একটা কথা বলছে, নতুন কথা। কি?
মোহাম্মদ নাকি গত রাত্রে বাইতুল মাকদিস গেছে আবার আসছে। তুমি কি এটাও বিশ্বাস করবা? আমরা গেলাম, কেউ বিশ্বাস করি নাই। সিদ্দিক আকবর বলে, আমার নবীজি বলছে এই কথা? হ্যাঁ। রাসূল তো বলছে তো কম বলছে। নবী যদি এই কথাও বলতো, এক রাত্রিতে বাইতুল্লাহ থেকে শুধু বাইতুল মাকদিস নয়, এরপরে প্রথম আকাশ গেছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম। আমার নবী যদি এমনটাও বলতো যে আমি এক রাত্রে সব দেখে আসছি, দিকের মর্যাদা সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে আছে 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নিসার মধ্যে আছে, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين। নবীদের পরের একটা মর্যাদার স্তর হলো সিদ্দিক। ওই স্তরে আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে বসায় দিয়েছে। এই হাদিস থেকে একটা মেসেজ স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম, আমাদের নবীর পরে আর কোন নবী ছিল না, নাই। বলেন, আমার নবীর পরে কোন নবী আছে না? এটা জোরে বলেন, সবাই বলেন। যদি নবী হইতো আল্লাহ আবু বকর সিদ্দিককে বানাইতো, উমরে বানাইতো। আচ্ছা, আজ পর্যন্ত আপনারা আমরা কেউ বলছি আবু বকর সিদ্দিক নবী, উমর নবী? যেখানে আবু বকর সিদ্দিক নবী হতে পারে নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হতে পারে নাই, সেখানে কাদিয়ানীও নবী হতে পারবে না। কাদিয়ানী কি আসতে বলতেছে? কুমিল্লার মানুষ এখন আসতে বলছে। কে কে কাদিয়ানী কি? সবাই বলেন, কাদিয়ানী কি? বলেন কাফের, কাফের, কাফের। বলেন কে 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 কাদিয়ানী? এরা কাফের। আমাদের নবীজির সবচেয়ে বড় সম্মান হলো খতমে নবুয়ত। নবীজির পরে কোনো নবী নাই। এরপরে কেউ নিজেকে নবী দাবি করা, সে সরাসরি কাফের, সে সরাসরি কাফের। সাবধান, নবীজির দুশমনের সাথে আমাদের কোনো আপোষ নাই। আপনি আমি ব্যক্তিগতভাবে এক একজন এক এক মানুষটা কিন্তু ঘরে বসে থাকবে না। অসিএনজি ভ্যান চালক, সাধারণ চাকরিজীবী, দিনমজুর, কৃষক, যে হোক, নবীজির প্রেমের আওয়াজ শুনলে সেও ঘর থেকে বের হবে। এটা আমার কথা না। আল্লামা তাকি উসমানী, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানীর একটা কিতাব আছে, বুখারী শরীফের উর্দু সরা ইনআমুল বারি। ইনআমুল বারি এই কিতাবের মধ্যে একটা সুন্দর ঘটনা নিয়ে আসছে, যেটা আমি আপনাদেরকে কেন বলছি কথাটা, যে নামাজ পড়ে না তার ভিতরে নবীর একটা ইয়ে থাকে, এটা বোঝানোর জন্য। হিন্দুস্তানের এক মদখুর ছিল, মদখুর, মদ পান করতো। বলেন না, কি পান করতো? তাহলে যারা সমাজে মদ পান করে তারা বুঝি ভালো, আমরা সবাই তারা ঘৃণা করি, ফাসিক, গুনাহ করে। সে আবার কবি ছিল, অশ্লীল কবিতা লিখত। আল্লামা তাকি উসমানী বলে, একদিন ও মদ পান করে মদের বোতলটা হাতে নিয়ে রাস্তায় বসে মাতলামি করতেছে, মদ করে যা করে মাতলামি করতেছে। এক নাস্তিক তার কাছে আসছে, এসে বলল, দোস্ত কি তোর এলাকায় তো আরেকটা কবি আসছে, তোর চাইতে ভালো কবিতা লেখে। ও কেমন রে? তো মদখোর মদের মাতলামিতে একটা ধমক দিয়ে বলেন, ধরে বেটা, ওইটা পাগল। ওইটা কি? মূলত তার মাথার কি মাথা ঠিক নেই, ও তো মাতাল। ও আচ্ছা, সে পাগল? হ্যাঁ, নাস্তিক বলতেছে। দোস্ত ওই বিজ্ঞানীটা কেমন রে, ওই ফালসাফা কেমন? আল্লামা তাকি উসমানী সরাসরি ঘটনা লিখতেছে। তো মদখোর বলে, ওও পাগল। অর্থাৎ সে মদের মাতলামিতে যার নামে তার সামনে দিতেছে, সে তারই কি বলতেছে? কেন? তার যে মাথা ঠিক নেই। এবার নাস্তিক চিন্তা করলো, তৃতীয় নম্বরে যদি আমি মোহাম্মদের নামটা তার সামনে বলে দিই, যে দোস্ত মোহাম্মদ কেমন, নবী মোহাম্মদ কেমন, আর সে যদি মদের মাতলামিতে বলে নবীজিও নাউজুবিল্লাহ বলেন না, নবীকে ওই শব্দটাতে গালি দেই, তারে আমি ঈমান হারা করতে পারলাম, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। এই নিয়তে সে প্রথম জনের নাম বলছে, মদখোর বলল পাগল। দ্বিতীয় জনের নাম বলছে, সে বলল পাগল। তৃতীয় জন সে চালাকি করে নাস্তিক নবীজির নামটা তার সামনে দিয়ে বলে, দোস্ত ওই কবিও পাগল, ওই বিজ্ঞানীও পাগল, দোস্ত মোহাম্মদ কে বলবে? তার নিয়ত হলো সে নবীরে গালি দিবে, তার ঈমান চলে যাবে, সে সাকসেস। সাথে সাথে মদখোর আল্লামা তাকি উসমানী বলে, মদের বোতলটা হাত থেকে জমিনে নিক্ষেপ করে তার গলাটা চাপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান, তুই আমার জিন্দেগির সর্বশেষ সম্বলটুকু এখন চুরি করতে চাইছিলি। ও বুঝে ফেলছে, এখন আর তার মদের মাতলামি নাই। সে এবার তাকে গলার চাপ দিয়ে ধরে বলতেছে, এই বেটা,
আমি আমার নবীর জন্য তোর মতো হাজার দুষ্টকে এই জায়গায় হত্যা করতেও দ্বিধাবোধ করব না। আমি আমার নবীর জন্য হয়তো শহীদ হব, তোরে মানব। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের রাসূলকে নিজের মা বাবার চাইতে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। নিজের জানের চাইতে রাসূলকে বেশি কি করি? যে আমার